মুহূর্তে আমি আছি লালনের আখড়ায় কুষ্টিয়ায়। দেখতে পাচ্ছেন গানে গানে লালনের তিরোধান উৎসব চলছে, লালনকে স্মরণ করা হচ্ছে। আজ 17ই অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু 18 এবং 19 তারিখ পর্যন্ত। আজ বিকেল 4টায় কিন্তু শুরু হয়েছে এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন এই উপমহাদেশের বিখ্যাত লেখক এবং গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তিনি কিন্তু উদ্বোধনী ভাষণ দিয়েছেন। এরপর আমরা দেখতে পেয়েছি যে শিল্পকলা একাডেমির পরিচালক রেজাউদ্দিন স্টালিন, লেখক ফরহাদ মাঝার, মৎস্য উপদেষ্টা ফরিদা ইয়াসমিন থেকে শুরু করে আরও অনেকে এসেছিলেন, তারা বক্তব্য রেখেছেন, আলোচনা সভা হয়েছে। এর পরপরই কিন্তু শুরু হয়েছে এই আয়োজন। এখন কিন্তু চলছে গানে গানে লালনকে স্মরণ। একটু বলে রাখি যে বাউল সম্রাট ফকির লালন শাহর 135তম তিরোধান দিবস এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে সারা দেশে। কিন্তু জাতীয়ভাবে পালন হলেও মূল আয়োজনটা কিন্তু হচ্ছে কুষ্টিয়া সেউরিয়ায়, যেখানে মূলত দেহ ত্যাগ করেছিলেন লালন সম্রাট ফকির লালন শাহ। কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেমন এই আয়োজন চলছে, ঠিক তেমনই এখানকার আয়োজন নিয়েও কিন্তু উচ্ছ্বসিত এখানকার যে ভক্তরা। তারা আমরা দেখেছি যে গতকাল থেকে আমরা প্রচার করে আসছিলাম যে লালন যে ভক্ত আছে তারা দলে দলে এখানে আসছেন, তারা গানে গানে স্মরণ করছেন লালনকে। তারা বলছেন যে এভাবে গানে গানে বছরের পর বছর লালন ভক্তরা কিন্তু ছড়িয়ে থাকবেন হাজারো ভক্তের মনে। যদি বলি যে আমি একটু দেখাই যে হাজার হাজার লালন ভক্ত কিন্তু এখানে এসেছেন এবং তারা খুব মনোযোগ দিয়ে আজকের এই আয়োজনটা শুনছেন, গানগুলো শুনছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে রেজাউদ্দিন স্টালিন থেকে শুরু করে অন্যান্য যারা উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ মেহমান যারা এসেছেন সম্মানিত, তারাও কিন্তু এখানে বসে বসে গান শুনছেন। একটু বলে রাখি যে মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা, তারও কিন্তু আজ এখানে আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি। তবে তিনি না আসলেও ভিডিও বার্তার মাধ্যমে তার এই বক্তব্য প্রচার করেছেন, বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে যেহেতু এখন থেকে প্রতি বছর সরকার লালনের এই উৎসব অর্থাৎ তিরোধান উৎসবকে সরকারি স্বীকৃতি দিয়েছে, এখন থেকে প্রতি বছরই এই উৎসব আরও বড় থেকে বড় হবে। আইন শৃঙ্খলা রক্ষার কথাও যদি একটু বলতে হয় যে অনেক ভালোভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে। এবং মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে ফরহাদ মাঝার নিজেও এই মুহূর্তে লালনকে গানে গানে স্মরণ করছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত লালনের তিরোধান উৎসবের সর্বশেষ। এই মঞ্চে প্রতিদিন অর্থাৎ 17, 18, 19 এই প্রতিদিনই বিকেল থেকে চলবে গানে গানে লালনকে স্মরণ। সেখানে দেশের এখানকার যে সাধুগণ আছে, যে ভক্তগণ আছে, তারা গান গাইবেন এবং লালনকে স্মরণ করবেন। আমার কাছে কুষ্টিয়া লালনের আখড়া থেকে এই ছিল সর্বশেষ তথ্য।